এই মুহূর্তে আমরা দেখছি সেনাবাহিনী এবং প্রশাসন মুখোমুখি রয়েছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইমিটির সাথে। আপনারা কমেন্ট করতে পারেন প্লিজ। বাই বাই বাই। হ্যাঁ, নয়াশহর এলাকাতে সরাসরি যুক্ত হয়েছি আমরা বাংলা টাইমিটির সাথে। নয়া সড়ক এই মুহূর্তে আপনারা দেখছেন নয়াশহর এলাকার বিক্ষুব্ধ জনতা এবং সেনাবাহিনী হয়ে কিন্তু তারা মুখোমুখি অবস্থা দিয়েছেন। তারা বলছেন তারা এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এমনটা স্লোগানে মুখরিত করছেন। আমরা দেখছি এই মুহূর্তে আন্দোলনকারী এবং বিক্ষুব্ধ সেনাবাহিনী একটা অবস্থানে গিয়েছেন তারা। প্লিজ আপনারা কমেন্ট করতে পারেন। আমরা নয়াশহর এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছি। নয়াশহর যে এলাকা রয়েছে সেই নয়াশহর এলাকা থেকে আমরা দেখার চেষ্টায় রয়েছি। আপনারা কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন। দেশ এবং প্রবাসী আমাদের দত্ত আহ্বান জানাচ্ছি। আমরা রয়েছি এই মুহূর্তে নয়াশহর এলাকায়। শেয়ার করুন, কমেন্ট করুন। আন্দোলনকারী স্লোগানে মুখরিত করছেন সেনাবাহিনী রয়েছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা রয়েছি। প্লিজ শেয়ার কমেন্ট দ্রুত গতিতে শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন সিলেটের বর্তমান পরিস্থিতি। আপনারা দেখছেন এই মুহূর্তে নয়াশহর এলাকায় কিন্তু বিক্ষোভ আন্দোলনকারী অবস্থান নিয়েছে এবং তারা বারবার কিন্তু সর্বোপরি আপনারা আমাদের সাথে থাকতে পারেন। বর্তমান পরিস্থিতির আলোকে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা দেখছি এই মুহূর্তে আন্দোলনকারী এবং প্রশাসন সেনাবাহিনী কিন্তু তাদের সাথে কথা চলছে। তারা সেনাবাহিনী কিন্তু চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু আন্দোলনকারীরা বলছেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এমনটাই তারা বলছেন। সাথী ওরা না কি ও সাথী ডাউন করতো সাথী দে ভাই টুকা দে এ খসনা আমরা ফুটে দিতে পারলাম সাথী ওপরে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের নয়াশহর এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা রয়েছে। আপনারা দেখছেন আন্দোলনকারী এবং সেনাবাহিনীর মধ্যে কথা চলছে। প্লিজ আপনারা আমাদের এই ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করতে পারেন, আমাদের সাথে রাখতে পারেন, বাংলা টিভির সাথে রাখতে পারেন। বর্তমান সিলেটের পরিস্থিতি আমরা দেখানোর জন্য যুক্ত হয়েছি। আমাদের সাথে থাকবেন আপনারা। একটি কমেন্ট করেন, একটি শেয়ার করেন, প্লিজ দ্রুত শেয়ার করে দিন। আমরা দেখছি সিলেটের 144 ধারা এবং কার্ফিউ অবস্থায় যে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামে আসে। তারা জিন্দাবাজার, আম্বরখানা এবং দরগা গেট এই মুহূর্তে যদি আমরা বলছিলাম এই মুহূর্তে নয়াশহর এলাকার
কঠিন অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা সেনাবাহিনী রয়েছে তাদের অবস্থান থেকে জানা যাচ্ছে। সর্বোপরি আমরা আপনাদের সাথে নিয়ে প্রচারে রয়েছি। জনতা এবং সেনাবাহিনী রয়েছেন সামনে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা রয়েছি পরিস্থিতি আপনারা দেখছেন। একটি কমেন্ট প্লিজ একটি কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছি সিলেট থেকে। সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, সিলেটের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা রয়েছে। প্লিজ কমেন্ট করুন, শেয়ার করুন, দেশ এবং প্রবাসে প্রচার করুন, আমাদের সাথে থাকুন, বাংলা টেলিভিশনের সাথে থাকুন প্লিজ। আমরা এই মুহূর্তে দেখছি, আপনারা দেখছেন তো সিলেটের আন্দোলনকারীরা কঠিন অবস্থানে রয়েছেন। আমরা রয়েছি আপনাদের সাথে নিয়ে বর্তমান পরিস্থিতি দেখাতে। আমরা বলতে পারি সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে আন্দোলনকারীরা পিছু হেঁটছেন, আন্দোলনকারীরা পিছু চলে গেছেন এবং আন্দোলনকারীরা এই মুহূর্তে পিছু হাঁটছেন, কেননা সেনাবাহিনীর উপরে আস্থা তারা রেখেছেন যে সেনাবাহিনীর থেকে তারা আস্থা নিয়ে তারা পিছু হাঁটছেন। এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখছেন এবং দেখছেন তো পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টায় রয়েছি। এই মুহূর্তে আপনারা দেখছিলেন সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছি। সেনাবাহিনীর মুখোমুখি হয় আন্দোলনের, কিন্তু সেনাবাহিনী যে তারা তাদের আত্মবিশ্বাস যেটা যে সেনাবাহিনী প্রতি সেটা দেখিয়েছেন এবং তারা এই মুহূর্তে অবস্থান থেকে সরে গেছেন। আমরা সর্বোচ্চ রয়েছি, প্লিজ একটু কমেন্ট করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা বলছেন যে রাজনৈতিক দল একটু কমেন্ট করেন প্লিজ, একটু কথা বলতে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দুঃশাসনের বিরুদ্ধে নতুন একটি বাংলাদেশ করার জন্য তারা কিন্তু তৈরি হয়েছে, নতুন একটি বাংলাদেশ করবে তারা, এমনটা আসলে বলছে। টাকায় বিজয় মিছিল চলছে, এখানে ভাই কমেন্ট করেছেন। আসলে আমরা জানি না টাকায় বিজয় মিছিল চলছে কিনা, তবে আমরা চেষ্টা করবো আপনাদের সিলেটের সাথে এবং আমরাও যতটুকু জানতে পেরেছি ছাত্র জনতার বিজয়ের পথে রয়েছে এবং তার সাথে কারণ এরকম ছাত্র জনতার আন্দোলন কোনোদিনও বিফলে যায়নি বাংলাদেশে। সবগুলো আন্দোলনের কথা বলি, 52, 71, সব আন্দোলন কিন্তু ছাত্র জনতার আন্দোলন বিফলে যায়নি, প্রতিটা আন্দোলন কিন্তু সফল হয়েছে এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে এই আন্দোলনে কিন্তু সফল হবে এবং ছাত্র জনতার পাশেই কিন্তু বাহিনী বাংলাদেশের গর্বের যে বাহিনী সেই বাহিনী কিন্তু ছাত্র জনতার পাশে দাঁড়াবে, এমনটা আসলে তারা বলছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সামনেই কিন্তু ছাত্র জনতার অবস্থান দেখতে পাচ্ছেন এবং যদি দেখাই আপনাদেরকে যারা ভাই এখানে কোন জায়গা নাইম নাজির খান, এটা সিলেটের আমার কাছে আহ্বান থাকবে শেয়ারের মাধ্যমে গলির দ্বিতীয় দিকে চলে যাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এর আগে আন্দোলনকারীরা রাস্তার মধ্যে তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করেন এবং যে বর্তমান পরিস্থিতি যেমনটা রয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছিলাম। বিভিন্ন জায়গায় কিন্তু গতকালকেও আমরা কুমিল্লা কিন্তু পাশে দাঁড়িয়েছি বাংলাদেশ বাহিনী সেনাবাহিনী যে গর্বের বাহিনী সেনাবাহিনীর মধ্যে ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছে এবং ছাত্রজনতাকে প্রোটেকশন দিয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছে এবং আমরাও চেষ্টা করছি। ধন্যবাদ। বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি সেটি কে কোথাতে দেখছিলেন আমাদের ভিডিওটি লাইভ শেয়ার দিয়ে সাথে থাকতে পারেন। আমরা দেখছি সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারী বা বিক্ষত ছাত্র জনতা পিছু হাঁটছে, তো আমাদের সাথে থাকতে পারেন। সরিয়ে দেওয়ার জন্য টাকাগুলি সামনে দিয়েছেন ইতিহাস লিখে পড়েছেন। এদিকে কিন্তু সেনাবাহিনী আসার পরে কিন্তু দেখেছি আমরা পরিস্থিতি একটু ভিন্ন, ওটা 54 পয়েন্টের ঠিক দুমাসে কিন্তু এমন হ্যাঁ করা ভাই শিক্ষার্থীদের ভাই আমি হাওড়ার রোড সেনাবাহিনী আর বিক্ষত জনতা এখন ফোনে ফরে মাত্র সেনাবাহিনী আর বিক্ষত জনতা হাওড়া রোড
হয় সেনাবাহিনী আর বিক্ষিপ্ত জনতা মুখোমুখি হয়েছে, আমরা লাইভও আছে তখন। সরাসরি আপনারা দেখছিলেন এই মুহূর্তে সিলেটের নয়া সড়ক এলাকা বা হাওয়াপাড়া সড়কের যে গলি রয়েছে সেই গলির মুখে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা এবং আন্দোলনকারী এবং সেনাবাহিনী একাকার হয়ে গেছেন এবং পরিস্থিতি আমরা দেখছি সাধারণভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর উপরে আস্থা বিশ্বাস রেখে তারা এই মুহূর্তে তারা পিছপা হয়েছেন। তো আমাদের এই ভিডিওটুকু যারা দেখেন পরবর্তী দেখবেন সর্বোচ্চ সিরাজির সাথে থাকান উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হবো, তখন আপনারা আমাদের সাথে থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ।